ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি। তো প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের কাছে। এর আগে শেয়ার করেছিলাম পার্ট 1। তো পার্ট 1-এ ভাও পাগলার বাড়িতে কি করে গেলাম না গেলাম সেগুলোই শেয়ার করেছি। আর এখন আমরা টোটো থেকে নেমে হাঁটা পথে যাচ্ছি। অনেকটা আগে নামিয়ে দিয়েছি আমাদের, কেননা যতই যাচ্ছি দেখছি লোকজনের ভিড়। আর যেহেতু নানান জায়গায় নানান রকমের সমস্যা হচ্ছে, তার জন্য মিলিটারি দিয়েছে, পুলিশ দিয়েছে, সিভিক পুলিশ দিয়েছে, প্রচুর দেখলাম। আর এই দেখো মেলা, আমরা যে যাচ্ছি পাশ দিয়ে মেলা বসেছে। আর মেলা তো মেলা অনেক বড়ই হয়, ছোটোখাটো নয়। আর এই ভাও পাগলার মেলা নাকি খুব পুরনো। আর আমি আসলাম এই প্রথম, তো আমি কোনোদিনই আসিনি। আর এইখানে আমার দিদির বলতে আমার বান্ধবীর দিদি বাড়ি, তো আমারও দিদি বাড়ি, সেই হিসাবেই এসছে এইখানে ও ওদের সাথে। তো এইখানে আমি একটা জিনিস দেখলাম যে প্রচুর খাবারের ভান্ডার খোলা হয়। তো এই দেখো এখানে শরবতের আর লস্যির খুলেছিল। তো এখানে সবাই সবার সাধ্য মতো সবাইকে খাবার দান করছে। আর প্রচুর খিচুড়ি, খিচুড়ির সাথে গোবিন্দভোগ চালের খিচুড়ি আর হলো আলুর দম দিচ্ছে। আর প্রচুর জায়গায় দিচ্ছে, এক দু জায়গায় নয়, আমি নানান জায়গায় দেখছি শুধু খিচুড়ি নিয়ে বসে আছে আর ডেকে ডেকে বলছে প্রসাদ খাওয়ার কথা। তারপরে তরমুজ, তারপরে লস্যি, ফুটি, চকলেট, বাচ্চাদের জন্য আইসক্রিম, লাড্ডু, আমার চোখে এইগুলো পড়েছে। তো বড় মেলা, তো আরও নানান জায়গায় নানান রকমেরই দিচ্ছে খাবার। তো সব জায়গায় ডেকে ডেকে দিচ্ছে যে আসুন প্রসাদ খেয়ে যান, এরকম বলে ডেকে ডেকে দিচ্ছে। টোটোতে যখন ফিরছিলাম আমরা, তো আমি দুদিন পরে ভিডিওটা আপলোড করছি। আর যখন আমরা টোটোতে করে বাড়িতে ফিরছি তখন বলছে টোটো থামিয়ে একটু প্রসাদ নিয়ে যান, এমন ব্যাপার। এই দেখো আমরা গেটের সামনে চলে এসেছি, যে ভাও পাগলার মেলা তার আশ্রমের এই যে গেট, বড় গেট, এইখান দিয়েই যাব আমরা। আর প্রচুর ভিড়, দেখো এখন হলো বিকেল, তাতেই এত ভিড়, রাত হবে আস্তে আস্তে আরও ভিড় বাড়বে। তো অনেক দূরে দূরে থেকে নানান রকমের দেখছি সাধুরা এসছে। আর এই দেখো কি সুন্দর জিনিস বসেছে, পাটের, মাটির, অনেক কিছু। অন্যান্য দোকানে যখন আমরা যাই অনেক কিছু অনেক দূরে দূরে দোকান থাকে, বাট মেলা সব কিছু একসাথে পাওয়া যায়। আর নানান কোয়ালিটির জিনিসও পাওয়া যায়, যেইগুলো সাধারণ দোকানে পাওয়া যায় না, বাট মেলাতে পাওয়া যায়। এটাই হলো সবচেয়ে বড় কথা। আর ভালো লাগছে যে এত লোকের আয়োজন, এত সুন্দরভাবে মেনটেন্স হচ্ছে। প্রচুর সিভিক পুলিশ দিয়েছে, মিলিটারি দিয়েছে, এমনি পুলিশ দিয়েছে, যাতে কোনো প্রবলেম না হয় সাধারণ মানুষের। দেখো নোংরা করছে, তার মধ্যে আবার ঝাড়ু দিয়ে দিচ্ছে, এতটাই কেয়ারফুলি করছে। আর এই যে ভেতরে আমরা ঢুকে গেছি, এইখানে বাউল গান হচ্ছে, ভক্তরা সব বসে আছে। আর খুব সুন্দরভাবে এখানে মেনটেন্সটা করেছে। আর নানান জায়গায় দেখো গরমের জন্য কুলার বসিয়ে দিয়েছে, ভালো লাগছে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, অবশ্যই এটা সাবস্ক্রাইব করে যাতে আরও ভালো ভালো ভিডিও আনতে পারি। আর দেখো কত সাধু সন্ন্যাসীরা এসছে নানান জায়গা থেকে, প্রচুর এসছে, প্রচুর। এই দেখো বসে আছে সব সাধু সন্ন্যাসীরা। এটা হলো এই মন্দির ভাও পাগলার। ওনার স্মৃতি রয়েছে নানান জায়গায়, দেখো খুব সুন্দর। তো আমরা এখানে প্রণাম করে বেরিয়ে যাচ্ছি। এত ভিড় কি বলবো, আমরা দেখলেই তো হবে না, আরও 5 জন আসছে নানান জায়গাতে, তাদেরও সুযোগ সুবিধা করে দিতে হবে। তাই আমরা চলে এসেছি বাইরেটাতে। এবার এই যে দেখো আমার বান্ধবীরা এসছে, ওর মা, ওর দিদি আর বোন, ওর পাশের বাড়ির কাকিমারা সবাই এসছে। আর এইখানে ওনার সমাধি, দেখো সমাধির জায়গাটা কত সুন্দরভাবে সাজিয়েছে, ফুলের, রজনী ফুলের সুন্দর করে সাজিয়েছে। আর এখানে একটা বিশ্রামাগার, এত ঠান্ডা কি বলবো, সবাই এখানে বসে আছে। এই গরমের মধ্যেও দেখলাম যে এই জায়গাটাই সবচেয়ে ঠান্ডা। এই দেখো বললাম না পুলিশ, প্রচুর পুলিশ দিয়েছে। এখানে হট করে একটা ভদ্রমহিলা চিৎকার করে উঠছে। আর এই দেখো একটা পুকুর, বলছে যে আমার বাচ্চাটা হারিয়ে গেছে এরকম করে চিৎকার করছে। তারপরে কিছুক্ষণের মধ্যে পেয়ে গেছে, খুব ভালো লাগলো যে পেয়ে গেছে, চোখের সামনে দেখলাম, নইলে এটা নিয়ে ভাবতাম যে পেলো কি পেলো না। তো আমরা মেলা দিয়ে পেছন দিয়ে বেরিয়ে আসলাম, সামনে দিয়ে প্রচুর ভিড় বলে পেছন দিয়ে বেরিয়ে আসলাম। তো এইখানে দেখি এইখানেও ভিড়। আমরা লাইন করে হেঁটে যাচ্ছি যাতে ভিড়টা কম হয়। দেখো নানান জায়গায় দোকান বসেছে, নানান রকমের কাঠের মালা নিয়ে, এই ছোটো খাটো মালা নানান জিনিস নিয়ে বসেছে, ঠাকুরের জিনিস, এই সব
নিয়ে বসে আছে। দেখো আমরা সবাই যাচ্ছি, আমরা 3 বান্ধবী। আর এই দেখো সব সাইড দিয়ে বসে আছে। সব কিছুই ভালো লাগছিলো, বাট এত গরম কি বলবো, গরমের মধ্যে মানে বেশিক্ষণ থাকাটাই পসিবল হচ্ছে না, তাই বেরিয়ে যাচ্ছি। এই যে এইখানটাতে দেখো মেলা বসেছে, নানান রকমের বাচ্চাদের দেখো সুন্দর গাড়ি ফাড়ি আছে যাতে চাপতে পারে। আর এখানে দেখছি লাড্ডুর স্টল, মানে লাড্ডু দিচ্ছে। তো বান্ধবীকে বলছি চল নিয়ে আসি, আমাকে বলছে তুই খাবি, বলছি না খেলে কী হবে, নিয়ে তো আসি, এটা একটা মজা। তারপর আমি লাইনে দাঁড়িয়ে গেছি, আমার দেখা দেখি ওরাও দাঁড়িয়েছে। তারপরে আমি লাড্ডুটা নিয়ে ওদের দিলাম, বলছে কেন খাবি না, নিয়েছিস যখন। আমি বলছি না আমি খাবো না গরমের মধ্যে। তারপরে ওকে দিলাম। তারপর আরেক জায়গায় নিয়েছি জানো তো, আমার খুব ভালো লেগেছে, লাইন দিয়ে কি সুন্দর সব দাঁড়িয়ে আছে, খিচুড়ি দিচ্ছে। এবার আমি খিচুড়ি অতটা ভালো খাই না, বাট নেবো, ইচ্ছে আছে যে নেবো। তাই আমি বলছি যে ঠিক আছে তোরা এখানে দাঁড়া, আমি খিচুড়ি নিয়ে আসছি। ও বলছে না 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 যেতে হবে না। তারপরে আমি তাও গেছি, খিচুড়ি নিয়ে এসেছি। তো আমি ওই আমার বান্ধবীর মা মানে আমাদের কাকিমার হাতে দিয়ে দিয়েছি। তো বলছে এত গরম খিচুড়ি কী করে আনলি, আমি বলছি কি লাইনে দাঁড়িয়ে আনলাম, খুব ভালো লাগলো। তারপরে আমাকে বলছে খা, আমি বলছি না এত গরমের মধ্যে আমি খাবো না। তো ওরা খেয়েছে, বলছে এত টেস্ট হয়েছে তুই একটু খা। আমি বলছি না না আমি খিচুড়ি খাবো না এই গরমের মধ্যে। তারপরে আমি খাইনি বাট খুব টেস্ট হয়েছিল ওরা বলছিল। আর দেখুন এখানে মাটির জিনিস কত সুন্দর সুন্দর মূর্তি, খুব ভালো লাগছে দেখতে, দামটাও ভালো। তো আমরা এখান থেকে বেরিয়ে এসে এই যে সোজা যাচ্ছি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, অবশ্যই এটা সাবস্ক্রাইব করে দিও যাতে আরও ভালো ভালো ভিডিও আনতে পারি। আর ও হ্যাঁ, তোমাদের আরেকটা কথা শেয়ার করার ছিল, এই মেলাটা এখনও 7-8 দিন থাকবে, কেউ যদি চাও তো ওইখানে দেখতে আসতে পারো কালনাতে। তো এইখানে মেলাটা হচ্ছে গঙ্গার ঘাটের দিকে, যেখানে মরশুমর্দনী মেলা হয় তার থেকে সোজাই দেখো আমি খিচুড়ি নিয়েছি, বললাম না খিচুড়ির গল্প, ওর মায়ের হাতে ধরিয়ে দিয়েছি। আর এখান থেকে নিয়েছি মা লক্ষ্মীর 2টো ভাণ্ডার, খুব সুন্দর সুন্দর, 10 টাকা করে নিয়েছি। আমি 2টো নিয়েছি, একটা নিয়েছি আমার জন্য মানে মা লক্ষ্মীর জন্য, আর একটা নিয়েছি বাবানের জন্য। বাবান তো বলেছে আমার জন্য কী আনবে, তার জন্য এটা নিয়ে যাচ্ছি। সাইড দিয়ে অনেক দোকান বসেছে। এই করতে করতে ওরা থেকে গেল, আমি আর আমার বান্ধবী সোজা চলে আসলাম। ও বলছে যে চল আমার মোবাইলটা একটু দোকানে দেবো, সেই বুঝে আমার বান্ধবী আর আমি মিলে চলে আসলাম। তো এখানে দেখো এই যে লস্যির, আমি তোমাদের এর আগে বললাম যে লস্যির, এই যে এখানে লস্যি দিচ্ছে সবাইকে ডেকে ডেকে। এটা হলো ঘাটের দিকে রাস্তা। তো এখানে সামনে ঘাট আছে, এখানে নৌকো পারাপার হয়, মানে শান্তিপুর যাওয়ার, গঙ্গার ওপারটাতে যাওয়ার, বাবলাবন যাওয়ার এই যে ঘাটের এই নৌকো এখানে পারাপার হচ্ছে। তো এই যে আমাদের সবার একদিন আসতে হবে রিটার্ন টিকিট কাটার জন্য। তো সবাই কেটে রেখেছি, কবে কে আসবো জানি না। এই যে দেখো এই যে নীল বিল্ডিংটা স্কাই কালারের, এই বিল্ডিংয়ে জানি না কার কবে আসতে হবে, বাট আসতে হবে, সবারই রিটার্ন টিকিট কাটা আছে, কার কখন আসতে হবে তার ঠিক নেই। তো তারপরে সোজা চলে গেলাম আমার বান্ধবীর দিদির বাড়ি। ওই দিদির বাড়িতে মন্দিরটা এত সুন্দর করে সাজিয়েছে, মানে ঠাকুরের সিংহাসনটা খুব ভালো লাগলো। তো হয়ে গেল আমাদের মেলা দেখা, এবার টোটোতে চেপে নিয়েছি, এবার সোজা বাড়ি। রাত্রি হয়ে গেছে, মানে সন্ধে হয়ে গেছে। তো এখন আমরা চলে আসলাম বাড়ির দিকে। এটা বাস স্ট্যান্ড পর্যন্ত চলে এসেছি আমরা। আর ওরা রয়েছে, ওরা কখন আসবে জানি না, আমরা চলে এসেছি। আমি বান্ধবী বলছি চল আমরা চলে যাই, তাই চলে এসেছি। এই ভিডিওটা এই পর্যন্ত, ভালো থেকো সুস্থ থেকো, বাই বাই।